গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এই যে বেরিয়ে পড়েছি দেখো চাদর মুড়ি দিয়ে মর্নিং ওয়াকে। অবশ্য মর্নিং ওয়াকে যাওয়ার আরেকটা কারণ রয়েছে, আমার মেয়ে এখন স্কুলে যাবে। ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখো আমার মেয়ে আর ওর বাবা, এই দেখো ব্যাগ নিয়ে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। এখন শুধু বাসের অপেক্ষা, বাসটা আসলেই তুলে দেব। আর এই যে তোমাদের বলি না যে মন্দিরটা দেখাবো, এই দেখো এই মন্দিরেই কাজ হয় আর প্রচণ্ড আওয়াজ আসে। আর আজকে তো সকাল থেকে প্রচণ্ড হাওয়া চলছে, যার জন্যই চাদর গায়ে দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কেমন নড়ছে। একদম সকাল 5টার থেকেই মানে পুরো হাওয়া শুরু হয়ে যায়। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। তো মেয়ে তো স্কুলে চলে গেছে আর আমরাও একটুখানি প্রকৃতি উপভোগ করতে বেরিয়ে পড়েছি। আসলে মর্নিং ওয়াকে আসার মূল উদ্দেশ্যটাই হয় প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা, দেখা, সেজন্যই আসি। তো চলে এসেছি দেখো বাড়িতে। আজকে সকাল সকাল একটা অনেক বড় কাজ ছিল, গাছগুলোকে রোদের দিকে দিয়ে দিয়েছিলাম। সব গাছগুলো আমি ওই ছোট্ট ছাদ বাগান থেকে বার করে বাইরে রেখে দিয়েছি। রোদ দিতে হবে, না হলে না কেন যেন গাছগুলোর মধ্যে সাদা সাদা একটা ফাঙ্গাস টাইপের হয়ে যাচ্ছে। তো এগুলোর মধ্যে এখনও হয়নি। এটা আমার এই যে কারি পাতা গাছটা দেখো, এখান থেকে কত পাতা আমি, যেগুলো ডাল দেখছো ফাঁকা, তো সেটা দিয়ে একদম রান্নাবাড়ি করেছি পাতাগুলো দিয়ে। তো গাছটা অনেকটাই ছোট। তো হানির বাবা বলছে এটা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যাবে, এরকমই একটা প্ল্যান করছিল। আসলে গাছটা খুব সুন্দর, মানে এত সুন্দর সেন্ট বেরোয় গাছের পাতাটা দিয়ে রান্না করলে যে কি বলবো। আর এই দেখো হলুদ ফুল ফুটেছে। আসলে প্রতিদিন সকাল 9টার মধ্যেই এই ফুলগুলো ফুটে যায় দেখি। এই দেখো এখানে আবার রানী কালারের ফুলটাও ফুটেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্ট করছি ইডলি আর হলো চাটনি দিয়ে, বাদামের চাটনি অবশ্যই। তো হানির বাবা খেয়ে টেয়ে চলে গেছে। তো আমি এখন ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। দুপুরের রান্নাটা তো তাড়াতাড়ি আজকে করতে হবে, কারণ কদিন ধরে খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, অবেলায় স্নান হয়ে যাচ্ছে দেখে। তো বাজার থেকে গতকাল নিয়ে এসেছিল মাংস, মুরগির মাংস, তো সেটাই রান্না করছি। ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 1-2বার করার পরে এতটাই ভালো লেগেছে। আমি কিন্তু আগে করতাম না, আদা জিরে বাটা দিয়ে, হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই করতাম। কিন্তু ক্যাপসিকাম দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট আসে, সেটা একদম নাকের মধ্যে লেগে গিয়েছে আমার, যার জন্য আমি আবার ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করলাম। আর করব ডাটা চচ্চড়ি। তো হানির বাবা সকালবেলায় ডাটাটা কেটে দিয়েছিল, তো সেটা দিয়ে আর হলো দেখো কাটোয়ার ডাটা আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটু সর্ষে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আমি তো শাক পাতা অত খাই না, হানির বাবাই যতটা খায়। হানিও খেতে চায় না, এখন জোর করে খাওয়ানো অভ্যাস করেছি। তো বাইরে এই দেখো বাদর বাবাজি চলে এসেছে। বাদর বাবাজিকে 2টো বিস্কুট দিলাম আর ফুল গাছগুলো সরিয়ে দিয়েছি, নালে না একদম পাতাগুলোকে টেনে টেনে ছিঁড়ে দেবে, সব নষ্ট করে দেবে। তো রাতের জন্য কি করছি বলো তো, এই যে মাছ ভেজে রেখে দিচ্ছি, মাছ ভিজে ছিল। তো এখন করব না, আমি আপাতত মাছ ভাজাটা রেখে দিই, যদি হানির বাবা খেতে চায় 1 পিস দিয়ে দেবো। আর মাছ ভাজা করে রেখে দেবো, রাতের দিকে রান্না করব। সকালে আর করছি না, মানে দুপুরের রেসিপিতে আর রাখছি না। তো চলো আমার মাছ ভাজা হয়ে গেলে, আমি না অনেক দিন হয়ে গেছে নখে নেল পালিশ পরছি না। দেখো নখটা কেমন যেন লাগছে দেখতে, মানে নেল পালিশগুলো জলের কাজ করতে করতে, বাসন মাজতে মাজতে সবই উঠে যায় প্রতিদিনই। কোন কালারটা যে পরবো সেটাই সিলেক্ট করছিলাম, হলুদ না সবুজ। ওয়েস্ট বেঙ্গল থেকে কেনা এই নেল পালিশগুলো গতবার দুর্গাপুজোতে কিনেছিলাম, তারপরে না কিছুদিন ইউজ করার পরে আর অনেক দিন হয়ে গেছে ইউজ করছি না। তো এবার ভাবছি হলুদ রঙটা পরবো, হলুদ রঙটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো হলুদ রঙটাই পরবো। তো তার আগে আমাকে রিমুভারটা খুঁজতে হবে, কোথায় যে রিমুভার রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো এটা করার আগে অবশ্যই জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়ে নিই। ইস, এই ঠাটানো রোদ, সত্যি ভয়ঙ্কর অবস্থা। জামা কাপড়গুলো না মেললে না সকাল সকাল জমে যায়।
তো চলো, আজকে কিন্তু দুপুরের দিকে বেশ ভালো রোদ উঠে গেছে, এতটা রোদ উঠবে ভাবিনি। তো তাড়াতাড়ি মেশিনে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর রোদের চোটে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যে কি বলবো। আবার আরও কাজ রয়েছে, ঘরটা মুছতে হবে। তো নেল পালিশটা এখন পরলাম না, নেল পালিশটা পরেই পরবো। ঘরে কাজকর্ম সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে পরাটাই বেটার হয়। না হলে না ঘরের কাজকর্ম করতে থাকলে নেল পালিশের রঙটাও নষ্ট হয়ে যায়, কেমন যেন চটকে যায়। আমি আবার কি করেছি, আমার এই সাদা জামাটা হানির একটা লাল জামার সাথে ধুয়ে ফেলেছি, যার জন্য একটা লাল লাল দাগ মতো চলে এসেছে। তো সেটাই বলছিলাম, আর মনটা খারাপ লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি এখন চলে যাব স্নানে, প্রচণ্ড মাথা ব্যথা করছে আর খিদেও পেয়েছে। তো চলো, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।